বানের পানিতে ভাসছে ফেনীর ২২টি গ্রাম, ১৫টি জায়গাতে ভেঙে গেছে ৩টি নদীর বাঁধ। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপের দিকে যেতে পারে পরিস্থিতি। এদিকে টানা বৃষ্টিতে কয়েক জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি সাথে পাহাড়ি ঢল, এতেই দুর্যোগ নেমেছে সীমান্ত জেলা ফেনীতে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙেছে ১৫টি স্থানে, প্লাবিত হয়েছে অন্তত ২২টি গ্রাম। বানের পানিতে ডুবেছে বসতভিটা, অনেকে চলে গেছেন আশ্রয়কেন্দ্রে। ভেসে গেছে বীজতলা ও পুকুরের মাছ। বিদ্যুৎ নেই বেশিরভাগ এলাকায়। এ অবস্থায় দুর্ভোগে কয়েক হাজার পরিবার। এখনো কোনো সহযোগিতা পাই নাই, খানা দানা এখনো স্যার কোনো কিছু নাই, খাইতে পারি নাই। গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, পানিতে ভাসিয়ে যাইয়ে। এই সুড়ঙ্গটা আজ থেকে ২ বছর আগের, এখানে আজকে ২ দিন না, এটা ২ বছর আগের। তাহলে ওনারা ১ বছর পর হইলেও এটা সংস্কার করার উচিত ছিল। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পরশুরাম ও ফুলগাজী উপজেলা। তারপরও কেউ হাঁটু পানি মারিয়ে কিংবা ট্রাক্টরে যাচ্ছেন গন্তব্যে। মরি নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে, পানির চাপ দিতেছে, ও প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। কাজ করলে তো আমাদের আর এই দুর্দশা হতো না। যখন আমরা দেখি বাংলাদেশে বড় বড় ব্রিজগুলো করে, কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ করে, 2 বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যায়। আজকে এতটা বছর আমাদের মুহুরী নদী সংস্কার কেন হলো না? এদিকে টানা বৃষ্টিতে ডুবেছে নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। বৃষ্টি অব্যাহত থাকলে শহরের পাশাপাশি কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ীতে গত বছরের মতো স্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। একটু বৃষ্টি পড়লে পানি হয়ে যায়। একটুতে দেখেন কি অবস্থা, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না। গাড়ি পাওয়া যায় না, যে রাস্তা দিয়ে যাব, প্রচন্ড পানি, রিক্সা বা অন্য কোনো গাড়ি যাইতে যায় না। বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল শহরও, বিশেষ করে অক্সফোর্ড মিশন ও এম এ জলিল সড়কের বাসিন্দারা বেশি দুর্ভোগে। যে আপনার এই বটতলা রোডটা একটু বৃষ্টি পড়লেই ভরিয়ে যায়। অত্যন্ত দুর্ভোগের মধ্যেই আছে, উপযুক্ত ড্রেন নাই, পানি নিষ্কাশন হচ্ছে না। আমাদের এই খাল বিলগুলো যদি পরিষ্কার করতো বা নালামালা যদি পরিষ্কার করা হতো, তাহলে এই অবস্থা আমাদের হতো না। কখনো হালকা, কখনো ভারী বৃষ্টি, এতে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন। শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। নাদিম হোসেন, চ্যানেল 24।